देहि माता भिक्षां देहि भवती भिक्षां देहि देहि কিছু তো দেহি দিন ভিক্ষা দিতে বলেছি ভিক্ষা করা খুব কঠিন আমরা সবসময় করি তো আমরা জানি ভিক্ষা করা খুব কঠিন তদপেক্ষা ভিক্ষা ভালো বলছে না ভিক্ষা করে থাকবো কাটিয়ে যাইবে কাল মিথ্যা যুদ্ধ করা আমার ফালতু ফালতু তুমি যুদ্ধ করছো বেকার আমি যুদ্ধ করবো হত্যা এই মহাকাম বিধি যে হইল বাম এই যুদ্ধে গুরু হত্যা হবে এটা বহুত বড় খতরা বহুত বেকার জিনিস গুরুদেবের হত্যা করতে হবে সেই ভোগ রুধির মাখা এই যে ভোগ করব হত্যা করার পরে আমি যে ভোগ করব তো আমি জিতে যাব তাহলে রাজ্য ভোগ করব এটা কি মাখা রুধির মাখা মানে রক্ত মাখা ঘি মাখা তেল মাখা এরকম অনেক জিনিস হয় না যেমন আমাদের ভক্তরা যখন সবজি ভাজি রান্না করে তেল মাখা মানে তেল চটকিয়ে একদম তেল এরকম ধরলে পুরো হাত থেকে তেল 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 হাত ভিজে যাবে এত তেল দেয় কারো কথা শুনতে চায় না ও তেল মাখা খেতে চায় কত তেল দেয় ভাই অনেক সময় রান্না করে এত তেল দেয় জানি না কেন কস্টিং বেশি হয় না তারপরে শরীর খারাপ করে খারাপ মানে করছে না ফিকার লেগে গেছে এই সে ভোগ্য রুধির মাখা মানে রক্ত মাখা আমার হাতে রাখতে লেগে গেছে কারো হাতে করেছি বলে না হাতে রাখতে লেগে গেছে তো এই ভোগ রুধির মাখা কেমন করিব সখা সখা তুমি আমাকে কাজটা করতে বলছো সে যুদ্ধ কে করিয়াছে কবে তো সেই যুদ্ধ করাটা ঠিক নয় তাহলে কি করা উচিত বুঝিতে পারি না ভালো কেখা কোথায় গরিমা হলো বুঝিতে পারি না ভালো কোথায় গরিমা হলো কোন কার্য জুয়ায় আমায় কোন কার্য কিবা আমি জয়া করি কিবা আমি নিজে মরি কিবা আমি জয়া করি কিবা আমি দুই নৌকা আমারে নাচায় দুই নৌকা আমারে নাচায় যাদের মারিয়ারণে বাঁচি বসে কারণে যাদের মারিয়ারণে বাঁচি বসে কারণে তারা সব আমার সম্মুখে তারা সব আমার धृतराष्ट्र पुत्र गण आरजतो बंधु जना धृतराष्ट्र पुत्र गण आरजतो बंधु जना मरिले से हबे मोरा दुख मरिले से हबे मोरा दुख मरिले से होबे मोर दुख मरिले से होबे मोर दुख বুঝিতে পারি না ভালো কোথায় গরিমা হলো গরিমা মানে কোথায় অহংকার হলো কি ভুল হয়েছে নাকি আমার গরিমা হয়েছে কোন কার্য জুড়ায় আমায় আমার বুঝতে পারছি না কোন দিকে যায় হয় না অনেক সময় এরকম 56 ভোগ রান্না হয়েছে এখন সবটা তো খেতে পারি না সেটা তো জানি কোনটা খাবো কোনটা খাবো না খাবো কি খাবো না যাবো কি যাবো না অনেক সময় এরকম কিন্তু এত ফালতু জিনিসের জন্য প্রশ্ন করছেন না খাবো কি খাবো না
মানে তিনি প্রশ্ন করছেন, বাবা কোনটা করবো, যুদ্ধ করবো কি করবো না, খাওয়া চানো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস। কোথায় ফেসে গেছি? তা যুদ্ধ করা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত, নাকি পালিয়ে যাওয়া উচিত, নাকি দাঁড়িয়ে থাকা উচিত, বুঝতে পারছি না। কারো কারো জীবনে হয়েছে এরকম, কখনো কখনো কার কার জীবনে হয়েছে, সকালের জীবনে কম বেশি হয়েছে। কিবা আমি জয় করি, কিবা আমি নিজে মরি, দুই নৌকা আমায় না। আরে ভাই, দুই নৌকা চলা যায় না। যে যুদ্ধ করি, জয় করি, নিজে মরি, বুঝতে পারছি না। যেমন আজকে জন্য হয়েছে না অনেকের, পিকনিক যাবো কি যাবো না, মন্দিরে থাকলে একটু ঘুমাতে পারবে, হয়ে গেছে। তারপরে ইচ্ছা করছে, আরে যদি না যাই তাহলে কিন্তু ওখানেও আনন্দ হবে, যা যাই। খাওয়ার আগে পর্যন্ত চিন্তা করতেছি, যাবো কি যাবো, যাবো কি যাবো, যাবো কি যাবো। তারপরে বসে গেলাম, আর যাবো না। তারপর যদি সবাই চলেছে, তাহলে ও আমিও যাবো। যাদের মরিয়া রণে বাঁচি বসে অকারণে, ওদেরকে মেরে আমি ফালতু বেঁচে থাকবো, তারা সব আমার সম্মুখে। ধৃতরাষ্ট্র পুত্রগণ আর যত বন্ধুজন, মরিলে সে হবে বড় দুঃখ। তারা যদি মরে আমার খুব দুঃখ হবে। তাহলে কি করবেন অর্জুন? এবার এই যে শ্লোকটা বলছেন, এর জন্য কিন্তু পুরো ভগবদ্গীতা ভগবান বললেন। 2টি অধ্যায় 7 নম্বর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। কার্পণ্য দোষেতে দোষী, মোহেতে হয়েছি বশে। কার্পণ্য দোষেতে দোষী, মোহেতে হয়েছি বশে। স্বস্বভাব হলো অপহত, স্বস্বভাব হলো অপহত। নিজ ধর্ম ছাড়ি মূঢ়, জিজ্ঞাসি তোমাকে দৃঢ়। নিজ ধর্ম ছাড়ি মূঢ়, জিজ্ঞাসি তোমারে দৃঢ়। কৃপা করি করো সংযত, কৃপা করি করো সংযত। তুমি জানো হিত মোরা, হয়েছি মোহেতে ভরা। তুমি জানো হিত মোরা, হয়েছি মোহেতে ভরা। ভালো যাতে কারো হবে চারে, ভালো যাতে কারো হবে চারে। হইনু তোমারা শিষ্য, দেখুক সকল বিশ্ব। হইনু তোমারা শিষ্য, দেখুক সকল বিশ্ব। শিক্ষা দাও এই প্রপন্নে রে, শিক্ষা দাও এই প্রপন্ন রে। শিক্ষা দাও এই প্রপন্ন রে, শিক্ষা দাও এই প্রপন্ন রে। কোন দোষেতে দোষী? কার্পণ্য দোষেতে দোষী, মোহেতে হয়েছি বশী। স্বস্বভাব হলো অপহত, আমার স্বভাবটা কিন্তু হারিয়ে ফেলেছে। আমি কিন্তু নিজের মতো থাকতে পারছি না, আমি ডিস্টার্ব হয়ে গেছি, আমি খুব ডিস্টার্ব হয়ে গেছি। অনেক সময় এটা আমরা শুনি না, বহুত ডিস্টার্ব হয়ে গেছে। কি সমস্যায় ডিস্টার্ব হয়েছে? আরে ভাই, নিজের লোক মারবো কি মারবো না ছোট কথা, হ্যাঁ মারতে বলছে। নিজ ধর্ম ছাড়ি মৃঢ়, জিজ্ঞাসি তোমাতে দৃঢ়। কৃপা করি করো সংযত। আরে ঠিক করে বলো না, আমি কি করবো? আরে বুঝতে পারছি না, আপনি বলে দিন কি করতে হবে। আমার এত মাথা ব্যথা নেই, আমি আমি এত এত বুঝতে পারবো না, বলে দিন তো কি করতে হবে। অনেক সময় আমরা এরকম ভাবতে পারি, যারা খুব, তাদের বলে দিন যে নিজে নিজে বুঝে নিন। কি বলে, আমি এত বুঝি না, আপনি বলে দিন, আমি এত মাথা খাওয়াবো না। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না কোন দিকে যাবো। প্রভু আপনি বলে দিন তো কি করতে হবে।
না, কিন্তু ভগবান এত সহজে ছাড়বেন না। নিজে মাথা লাগাতেই হবে। কি বলছেন? তুমি জানো হিত মোর, হয়েছি মোহেতে ভোর, ভালো যাতে করহ বিচার। কি করলে যে ভালো হবে এটা একটু বিচার করে। হইনু তোমার শিষ্য, আমি তোমার শিষ্য হলাম। দেখুক সকল বিশ্ব, সারা দুনিয়া দেখুক। শিক্ষা দাও এই প্রপন্নরে। কাকে শিক্ষা দিন? প্রপন্নরে। প্রপন্নরে মানে কোথা থেকে এসছে? প্রপত্তি। প্রপত্তি মানে শরণাগতি। তো আমি তোমার শরণাগত হলাম, আমি তোমার শিষ্য হলাম, আমি আপনার শিষ্য হলাম। আর তুমি তুমি বলবে না, আমি আপনি বলবো, আমি আপনার শিষ্য হলাম। এবার আপনি আমাকে শিক্ষা দিন। এটাই হচ্ছে গীতা টার্নিং পয়েন্ট। সকালে জীবনে আমাদের টার্নিং পয়েন্ট এসছে না? এমন হয়ে গেছে আরো যার জায়গা ভালো লাগছে না, আর বুঝতেও পারছি না যে ছাড়া করবোটা কি, কোন দিকে যাই, কার সঙ্গে বসি। ও ভালো লাগছে না, ওখানেও ভালো লাগে না, এটা ভালো লাগে না। আর যদি কাউকে বলি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা বলে তোমার মাথা খারাপ আছে, তোমার আর কিছু ভালো লাগে, সারা দুনিয়া মজা করতেছে, তোমারই ভালো খারাপ লাগতেছে। আর আমার মনে হয় তুমি বুঝতে পারছো না, আমার কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে ভিতরে। যদি ফিলোসফি না শোনা হয় না, দর্শন যদি না শোনা হয় না, তাহলে ভিতর থেকে ফাঁকা ফাঁকা লাগে। এটা দেখবেন, যখন আপনাদের আজকে সবাই কথা দিয়েছেন অন ভিডিও প্রত্যেক সপ্তাহ 2 ঘন্টা করে পাঠ করবেন, এবার দেখবেন যে সপ্তাহ 2 ঘন্টা পাঠ যদি না হয়, দেখবেন ভিতর থেকে কেমন লাগবে? ফাঁকা ফাঁকা লাগতেছে, ড্রাই ড্রাই লাগছে। হ্যাঁ, এই হরি কথা কি করেছে ওটাকে, যেমন শুকনো খাবার, শুকনো খাবার খেতে কেমন লাগে? টেস্টি লাগে, গলা আটকে যায়, খাওয়া যায় না, তার সঙ্গে কিছু লিকুইড জিনিস চাই, দ্রব্য কিছু চাই। তো এরকম যদি ফিলোসফি না শোনা হয়, তাহলে কেমন হয়ে যাবে? শুকনো শুকনো হয়ে যাবে। এই ফিলোসফিটা কিন্তু রসে ভরা, এটা হচ্ছে একেবারে রসগোল্লা। তো এই রসে ভরা ফিলোসফি শুনলে কি হবে? তাহলে হজম করতে, নিচে গিলতে সুবিধা হবে। প্রপত্তি, তাহলে আমাদের কি করতে হবে? ভক্তদের প্রতি, ভগবানের প্রতি, ভগবানের প্রতিনিধিদের প্রতি আমাদের কি করতে হবে? প্রপত্তি, শরণাপন্ন হতে হবে। যতক্ষণ শরণ না নেন, ততক্ষণ কিন্তু কৃষ্ণ স্বীকার করবেন। যত কাহিনী বলুক, যতই ড্রামা করুক, যে যাই বলুক, যাই ড্রামা করুক, ড্রামা 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 কথা শুনতে চাই, যতই ড্রামা করুক, কিন্তু ভগবান স্বীকার করবেন না। তাহলে ভগবান কবে স্বীকার করবেন? যখন প্রপত্তি। প্রপত্তি মানে শরণাগতি। শরণাগতি মানে এবার আপনি যা বলবেন তাই। আমার মতো আমি অনেক চলেছি, অনেক দেখেছি, অনেক ঘুরেছি, কোন লাভ হয়নি, আমি ঠিক ফেসে গেলাম, এখন বুঝতে পারিনি, কেউ আমাকে দেখায়নি, এখন হাত ধরে দেখাচ্ছে। তো কি করা উচিত? সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত। দেখি না আমি যে অন্ধা, তাহে বুদ্ধি অতি মন্দা। দেখি না আমি যে অন্ধা, তাহে বুদ্ধি অতি মন্দা। শোকানল নিভিবে কি ভাবে, শোকানল নিভিবে কি ভাবে। যে শোক জ্বলায় মরে, ইন্দ্রিয়াদি সব পড়ে। যে শোক জ্বলায় মরে, ইন্দ্রিয়াদি সব পড়ে। ভব রোগ কি রূপে ঘুচাবে, ভব রোগ কি রূপে ঘুচাবে। যদি পাই ত্রিভুবন, রাজলক্ষ্মী সুলোভনা। যদি পাই ত্রিভুবন,
রাজলক্ষ্মী সুলোভনা সপত্নরাজ্যের দেবলোকে আধিপত্য তোমাকে কহিনু সত্য দেবলোকে আধিপত্য তোমাকে কহিনু সত্য নাহি হবে শোক বিনাশ নাহি হবে শোক বিনাশ নাহি হবে শোক বিনাশ নাহি হবে শোক বিনাশ দেখি না আমি যে অন্ধ তাহে বুদ্ধি অতি মন্দ একটা দেখতে পাচ্ছি না আমি অন্ধ তাতে মাথা খারাপ চোখ খারাপ মাথা খারাপ কোন দিকে যায় শোকানল নিভিবে কিভাবে বুঝতে পারছি না শোকানল কিভাবে নিভাবে শোকানল মানে অনল মানে আগুন শোকানল মানে শোকের আগুন শোকানল নিভিবে নিভানো নিভানো মানে निभे देवा की निभाना वाला निभे देवा हाँ हिंदी वाला निभाना नहीं है वो तो रिश्ता निभाना होता है ये निभाना मतलब बुझाना होता है নিভিবে কিভাবে বুঝতে পারছি না কিভাবে শোকটা আমার কাটবে যে শোক জ্বালায় মরে ইন্দ্রিয়াদি সব পড়ে এই শোকের জন্য আমাকে জ্বালাচ্ছে আর সমস্ত ইন্দ্রিয়াদি পুড়িয়ে দিচ্ছে ভব রোগ কি রূপে ঘুচাবে ভব রোগ কিভাবে যাবে যদি পাই ত্রিভুবন আপনারা সবাই কোম্পানিতে কাজ করেন যখন অ্যাপ্রেজালই বলে ইংলিশে তো অ্যাপ্রেজালই বলে বাংলায় জানি না কি